মেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाहो दौलत सब फकीर गर नेक नहीं, शाहो दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আর একটু সামনে আগাবো। ভালো কই তাই বেড়া সত্য তাই যে বয়ান বাদ দি গজল গিয়ে নেমে যাই। কোথায়? সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয়। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন। বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী? বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। খুব খেয়াল করেন। কি বলে? আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনেই করেন নাই? কারো ভয় না, এমনেই আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই? বলে হ্যাঁ, আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম
আমার মালিকের ভয়, আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। বালক বলে, আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি, আপনি নিশ্চিত জান্নাতি। কয় বছরের বালক? এই যে বালকে ফতুয়া দিছে, হুজুরকে উপায় আছেন? হুজুরের একা কইলে কেমনে দাঁড়া, এই বালক কেমনে বলল, এই বালক কেমনে বললা, দলিল দাও। বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন, দলিল নেন কোরআন থেকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। জবাব কে দিল? 9 বছরের বালক। এত বড় সান কপাল্লা বালকটা কে? এই কপাল কার? এই এলেমের ভান্ডার, রে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে। এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন। আমি মনে করি অনেক বড় আমি আলেম, অনেক বড় বক্তা। কয় কত বড় বক্তা, কত বড় বক্তা? কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির? কয় না। তাহলে এই বড়র ভ্যালু কি? তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে? যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা, আমার নবীর সমান? জোরে বলো, আমার নবী কত বড়? নবী কয়, আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মূসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন, দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। তার মানে কম না বেশি? ও ভাই, ধৈর্য ধরলে কিছু কই, নাইলে সাইরে দে।
আহ, নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় দিছি আমি, আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি। বুঝেন নাই? আল্লাহ কয় আমি কি দিছি, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আমার বিশাল বড় ইলমের ভান্ডার থেকে আপনাকে ইলম দিছি খুবই সামান্য। কম না বেশি? অনেক কম। এবার বুঝেন কত ইলম আল্লাহর কাছে জমা আছে। উদাহরণটা আমি এভাবে দেই, আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। নাই এমনি বলতেছি, আবার পেস লাগাই না যে কই বাইর করেন। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজার? খুশি ঠেলায় লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালাইছে। অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কইরে পাগলা, তোর হিসেবে তুই পাইছো অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন, আল্লাহ কয় দিছি সামান্য। রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক, লাগলে দিব লাগলে দিব লাগলে দিব। কয় কেমনে লাগবে? কয় চাইতে থাকো। নবী তুমি মাঝে মাঝে এলেন চাও, আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব, রিজার্ভ থেকে। ও নবী দোয়া এটাই করিও, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমারে ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও। মাঝে মাঝে আমি দিব, আমি আল্লাহ দেওয়া কমাবো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব। চাইলেই পাইবা, চাইলেই পাইবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন, কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আপনি চাইলেও পাইবেন, আল্লাহর ইলম অভাব নাই। ওই যে বালক পেয়ে গেছে, ওইটা বুঝাইতে চাইছিলাম। বালকের আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিছেন। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই? এই সান কফালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি।